এই দেখো কি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি। বড়ি। বড়ি এমন একটা জিনিস যেটা মানে পাতে না পড়লে বেশ এই বিশেষ করে শীতকালগুলোতে সামান্য জিনিস, কিন্তু তবু কত এর স্বাদ। দেখো আমি বড়ি বানিয়ে ফেলেছি, বিউলির ডালের বড়ি। এই দেখছো ডালটা ভিজিয়ে রেখেছি আগের দিন রাত্রে, খুব ভালো করে ধুতে হবে যেন একটুও সাদা সাদা না থাকে। তারপরে মিক্সিতে তো বেটে নিয়েছি, এখন তো আর চিন্তা নেই, মিক্সি আছে। আগে তো মিক্সি মানে নিজের শিলে হাতে বেটেও দিতাম। শাশুড়ি মা তখন অনেক বড়ি দেওয়া হতো, এখানে ওখানে সব বড়ি একটা মানে বিশাল ব্যাপার চলছে। এখন অল্প করেই 1 কিলো ডালের বড়ি দিয়েছি, বেশি না। তাই আমাদের 1 বছর চলে যাবে। আগে কত 3-4 কিলো ডালের বড়ি দেওয়া হতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তারপরে এর মধ্যে দিয়েছি একটু কচু ঘষে, সাদা মতো যে দুধ ইয়েটা হয় সেটা ফেলে দিলাম একদম। আর দিয়েছি হলো চাল কুমড়োটাও ঘষে ওই কিসনিতে ঘষেছি, ভালো করে ঘষে সেই জলটা একদম নিংড়িয়ে কাপড়ে দিয়ে নিংড়িয়েছি, যাতে এক ফোঁটাও মানে না থাকে, মানে যতটা পরিমাণ নিংড়ানো যায় আর কি সম্ভব। দিয়ে তারপরে ভালো করে ফেটাতে হবে। এখন তো ফেটাতেও অত কষ্ট হয় না, মিক্সিতে তো মানে ফেটানোটাও সুন্দর হয় আর কি। এই যে বড়িগুলো দেখছো দিয়ে ফেলেছি। এবারে বড়িটা মানে এমন একটা জিনিস, মানে অল্প একটু জিনিস, কিন্তু তরকারিতে দিলে, যে কোনো তরকারিতে দিলে একটা স্বাদ। এই যে দেখো, এই যে শাকের মধ্যে বড়িটা তুমি দেবে ভেজে রেখে, তারপরে লাস্টে ছড়িয়ে দিলে বেশ মুখে 2-4 দানা পড়বে। এই বড়িটাও দারুণ লাগে আমার তো। এই মানে ভাজা শাকের মধ্যে ভাজা বড়িটাও ভীষণ সুন্দর লাগে, শাকের মধ্যে এইভাবে বড়ির খেতে। আর মাছের ঝোলে সে আর কি বলবো, সে যে মাছেই হোক, ছোট মাছ হোক বা বড় মাছ, ফুলকপি আলু দিয়ে আর তার সাথে বড়ি দিয়ে, বাহ দারুণ। কিংবা লাউ দিয়ে যে কোনো মাছের সঙ্গে বড়ি দিয়ে, আহা অমৃত যেন। বাঙালি বড়ি ছাড়া মানে এই বিশেষ করে শীতকালগুলো একদম আর শুক্তোয় যদি বড়ি না থাকে তাহলে তো শুক্তোই মনে হবে ইনকমপ্লিট। খুঁজে একটা বড়ি খাবো, বেশ টপা হয়ে ফুলবে, আহা হা কি অমৃত। বড়ি এখন শিল্প, নানান রকমভাবে বড়ি মানুষে দেয়। আমি অবশ্যই এরকম